তো আজকে আমরা করব 7th লেকচার সেন্টেন্স ইমপ্রুভমেন্টের। তো আজকে 600 থেকে শুরু করব। এর আগের দিন 600-র আগে অবধি করানো হয়েছিল। তো 600 থেকে শুরু করব। রিতম আছিস? হুম। রিতম, হ্যাঁ দাদা আছি, পড়বো। কর। Unless they modify the system, our future generations will suffer. আচ্ছা, এখানে মানেটা কি বলতে চাইছে? মানেটা এটা বলতে চাইছে যদি সিস্টেম চেঞ্জ না হয় তাহলে আমাদের ফিউচার জেনারেশন সাফার করবে। তার মানে কি? তার মানে সিস্টেম কিরকম আমাদের? আমাদের সিস্টেম হচ্ছিল আমরা এখন অফলাইনে পরীক্ষা দিতে চাই, তারপর 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর ওটা চেক হয়, তারপর চেকের পর রেজাল্ট বেরোয়। ঠিক আছে? তো মানে একটা লং প্রসেস, একটা পরীক্ষার মানে ফাইনাল প্রথম দিন থেকে শেষ অবধি হচ্ছিল 3 বছর লেগে যায়। তো বলছে যে আনলেস দে মডিফাই দ্য সিস্টেম আওয়ার ফিউচার জেনারেশন উইল সাফার। তো এইটুকু দাগ আছে, ঠিক আছে? তো এটার মধ্যে কি হতে পারে চেঞ্জ, বল। নো ইরোড হবে দাদা, মনে হচ্ছে। নয়ডার হতে পারে, নয়ডার হতে পারে, যদি না এটা এরকম কোনো কোনো কম্পিউটারের সিস্টেমের কথা বলতো বলতো যদি এটাখানে কোনো কম্পিউটার সিস্টেমের কথা বলতো যে এখন না আমাদের কম্পিউটার অনেক ল্যাগ করে, আমাদের মোবাইল অনেক ল্যাগ করে, তো এরকম কেউ আছে তার পেছনে টেকনিশিয়ান যারা এটাকে উন্নতি করতে পারে। সিস্টেম কে উন্নতি করবে? কোনো টেকনিশিয়ান বা কোনো বিশেষ কোনো লোক, নাকি আমরাই উন্নতি করব? টেকনিশিয়ান। সিস্টেম সিস্টেম মানে হচ্ছিল আমাদের এই এই সমাজ সমাজ ও সমাজ আচ্ছা কি কোনো? আচ্ছা আচ্ছা দাদা সি হবে মনে হচ্ছে, আচ্ছা। সি মানে if the system will not be modified. আচ্ছা, তো তারপর তাহলে ইয়ে কি বলছে? আমি তো ওটা ভেবে বলেছিলাম ওই কন্ডিশনাল অনুযায়ী। না, ব্যাপারটা হচ্ছিল, দেখ এখানে কোন সিস্টেমের কথা বলা হচ্ছে, এখানে কি এরকম কোনো ম্যান মেড সিস্টেমের কথা বলা হচ্ছে, নাকি এটা আমাদের পরিবেশের কথা বলা হচ্ছে? উত্তর হবে পরিবেশের কথা। তাহলে পরিবেশ নিজে থেকে বা সামগ্রিকভাবে কালেকটিভলি চেঞ্জ হয়, তাই তো? কালেকটিভলি মানে আমাদের প্রোটেস্ট করতে হবে, তারপর সরকার গিয়ে চেঞ্জ করবে, তারপর 5 দিন 6 দিনের মধ্যে এরকম ইভ্যালুয়েশন হয়ে যাবে, 1 মাসের মধ্যে আমরা জয়েন করে যাব। তো এটা কালেকটিভলি চেঞ্জ হবে। তো কালেকটিভলি যখন চেঞ্জ হবে এখানে দেটা আসা উচিত নয়। আনলেস দে মডিফাই দ্য সিস্টেম, দে মানে কারা? কেউ না, সবাই। তো এখানে হুম এরকম হওয়া উচিত আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড, যদি সিস্টেম যদি চেঞ্জ না হয়, ঠিক আছে? হুম সিস্টেম, আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড বাই আস, ঠিক আছে, বাই আস বা বাই গভর্নমেন্ট, ঠিক আছে, তাহলে আওয়ার ফিউচার জেনারেশন উইল সাফার। ঠিক আছে? তো এখানে কি হবে? আওয়ার সিস্টেম ইজ মডিফাইড। ঠিক আছে। ঠিক আছে? আর প্রথম কথা এটা হচ্ছিল, সেকেন্ড অপশনটা কেন হবে না? কারণ কি, এটা দেখ, এটা হচ্ছিল সেই কন্ডিশনাল আছে যেটার মধ্যে একটা ক্লজ উইল দিয়ে হবে আর একটা ক্লজ সিম্পল প্রেজেন্টে থাকবে। তাহলে এখানে তো প্রথম ক্লজটা উইল দিয়ে হবেই না। ঠিক আছে? এই দুটো ক্লজ তো উইল দিয়ে হবেই না, তার মানে এই দুটো অপশন তো প্রথমেই নেগেট করে করে দিলাম। ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 কারণ কি, দুটো কন্ডিশন তো কখনো উইল দিয়ে হতে পারে না, তাই না? হ্যাঁ হ্যাঁ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ঠিক আছে? আমি এরকম কখনো বলি না ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, দুটো ক্লজ কখনো উইল দিয়ে হয় না, তাই না? হুম হুম হুম। ফার্স্ট কন্ডিশনটাই ছিল, তাই না? হ্যাঁ। রাইট। আচ্ছা, তারপর তারপর রিতম, We did not see this movie yet. উই ডিড নট সি দিস মুভি ইয়েট। ঠিক আছে? আমরা এখনো অবধি এটা দেখিনি। আর আমরা পড়েছিলাম যখন এই ইয়েট, সিনস, ফর হ্যাঁ। এটার কোনো টাইম পিরিয়ডের জন্য থাকবে তখন কি হবে? পারফেক্ট হবে, তাই তো? হুম হুম হুম। এখনো গিয়ে দেখতে পারিস টেন্সের চ্যাপ্টারে, যদি বই সামনে থাকে পরে দেখে নিস। টেন্স চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যদি পারফেক্ট টেন্স থাকে ওখানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট। ওখানে ইয়েট, সিন্স, ফর, ঠিক আছে, লেটলি, তো এই সব জায়গায় সব সময় কি হবে? সব সময় পারফেক্ট টেন্সে হবে। তো হ্যাভ নট, নেভার সিন হবে না কারণ কি পারফেক্ট নয়। ডিড নট সিন হবে না, হুম পাস্ট। নেভার হ্যাভ সিন হতে পারে, হ্যাভ নট সিনও হতে পারে। এবার কোনটা হবে? হ্যাভ নট সিন কি নেভার হ্যাভ সিন? Never have seen. নেভার হ্যাভ নট, উই হ্যাভ নট সিন দিস মুভি ইয়েট হবে। দেখ, এখানে দিস মুভি আছে, দিস মুভি, ঠিক আছে? এই মুভিটা মানে ফ্যামিলি ম্যান 3 লঞ্চ করেছে,
তো আমি এই মুভিটার কথা বলছি, ফ্যামিলি ম্যান 3টা আমি দেখিনি এখনো অবধি। নেভার হ্যাভ সিন মানে কি আমি কখনো দেখিনি এই মুভিটা। এই মুভিটা তো লঞ্চই করলো হচ্ছিল কালকে, তাহলে আমি কখনো দেখিনি কেন বলবো, নেভার কেন বলবো? আমি বলবো আমি দেখিনি এখনো অবধি, আমি কখনো দেখিনি এই মুভিটা এখনো অবধি, এরকম বলবো কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা মানে কি ইয়েট মানে এখনো অবধি, তো আমি এখনো অবধি দেখিনি এটা, আমি কখনো দেখিনি এটা এখনো অবধি হবে না, ঠিক আছে? তো হ্যাভ নট সিন হয়ে যাবে অ্যান্সার অপশন 2, তাই তো? হ্যাঁ। তারপর The sign of the lizard is hateful to me. দ্য সাইট অফ দ্য লিজার্ড মানে কি, লিজার্ডকে দেখে না আমার কেমন গা ঘিনঘিন করে, এটার মানে এটা বোঝাতে চাইছে, ঠিক আছে? হেডফুল, ঠিক আছে? এবার হেডফুল মানে ওই রকম টাইপেরই ঘৃণ্য, ঠিক আছে? হেডফুল মানে হচ্ছে ঘৃণ্য, আর এইগুলো সবগুলো মানে হচ্ছে হলো ঘৃণ্য, কিন্তু দেখ এগুলো পার্টস অফ স্পিচ আলাদা আছে। আচ্ছা এখানে কি আছে এটা, দ্য দ্য সাইট, সাইট কিরকম, হেডফুল, তাহলে হেডফুলের পার্টস অফ স্পিচ কি? ইয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারণ কি নাউনকে বলছে দ্য সাইট ইকুয়ালস টু হেডফুল, তাহলে হেডফুল হচ্ছিল কিরকম, সাইট, তো সাইটটা হচ্ছিল হেডফুল, তাহলে হেডফুল হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে আমাকে এখানের এখানের একটা রিপালসিভ হবে। এখানে একটা অ্যাডজেক্টিভ চুজ করতে হবে। দেখ রিপালস, ঠিক আছে? রিপালস হচ্ছিল ভার, রিপালসিভ হবে দাদা মনে হচ্ছে। রিপালশন, রিপালশন হচ্ছিল নাউন, নাউন হবে। আর অ্যাডজেক্টিভ হচ্ছিল রিপালসিভ, ঠিক আছে? রিপালসিভ, হ্যাঁ। আচ্ছা আমি কিরম ভাবে বললাম, এটা ভার্ব, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, তুই সেন্টেন্স তৈরি করে নে, আমি না সেকেন্ডের মধ্যে মাথায় সেন্টেন্স চলে আসছে, ঠিক আছে? দ্য সাইট অফ দ্য লিজার্ড রিপালস মি, ঠিক আছে? যেটা ভার্ব বললাম রিপালস, দ্য সাইট অফ দ্য লিজার্ড রিপালস মি, এখানে দেখ ইজ আমি করিনি, ঠিক আছে? আমি করেছি রিপালস মি, তার মানে রিপালসটা এখানে কি, ভার্ব, তাই তো? হ্যাঁ। তাহলে সেই অনুযায়ী আমার মাথায় চলে এলো লজিক্যালি যে রিপালসটা হচ্ছিল ভার্ব। আচ্ছা ঠিক আছে, তারপর রিপালশন, ঠিক আছে? রিপালশন দিয়ে তুই একটা স্টেটমেন্ট করে নে, কি যে এরকম, দ্য রিপালশন অফ দ্যাট গার্ল ফ্রম দ্যাট বয় ইজ ভেরি ভেরি অকওয়ার্ড, ঠিক আছে? বা ভেরি ওইরকম টাইপের, ঠিক আছে? তো রিপালশন, দা রিপালশন সবসময়, তো দা রিপালশন মানে হচ্ছে হলো এটা নাউন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। যেরকম এই সাইট, দা সাইট, সেরকম দা রিপালশন, ঠিক আছে? তো মানে এরকম বলতে চাইছি যে দ্য রিপালশন অফ দ্যাট সাইট ইজ ভেরি অবভিয়াস, এতটাই ঘৃণ্য সাইট ছিল যে সেটা দেখে সবাই চোখ বন্ধ করে নিল বা দূরে সরে গেল, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? তো রিপালশন হচ্ছিল নাউন। তো আমি জাস্ট বোঝাতে চাইলাম কি করে আমি পার্টস অফ স্পিচ ডিটেক্ট করছি, ঠিক আছে? আর কিছু না। তারপর 603, During his long dis- discourse, হ্যাঁ he did not touch the central idea of the topic. আচ্ছা, টাচের তলে দাগ আছে। টাচ হি টাচই হবে মনে হচ্ছে। দেখ with টাচ মানে এখানে ফিজিক্যালি টাচ করা, ঠিক আছে? আর তুই যদি এর সাথে আরো কিছু যুক্ত করতে চাস, তার মানে হয়ে যাবে, টাচ আপ। দেখ টাচ আপ। টাচ আপন, টাচ অন, ঠিক আছে? টাচ অন, টাচ অন মানে কি, সে এই ব্যাপারটা জাস্ট স্কিপ করে গেল, ঠিক আছে? এই ব্যাপারটা টাচ অন, ঠিক আছে? টাচ অন, হি টাচ অন দা ম্যাটার, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে হলো কোন একটা জিনিসকে ধরা বা কোন একটা জিনিসকে আলোচনা করা, হ্যাঁ? কিন্তু শুধু টাচ বললে এটা ফিজিক্যাল টাচের মতো হবে, যে আমি তোর গায়ে ধরলাম, টাচ করলাম, এটা টাচ, ঠিক আছে? আর টাচ অন বা টাচ আপন মানে হচ্ছিল কোন একটা ব্যাপার নিয়ে আলোচনা করা, তো এটা হচ্ছিল ফ্রেজাল ভার্ব টাচ অন, ঠিক আছে? এবার ব্যাপারটা বোঝ, ডিউরিং হিজ লং লং ডিসকোর্স, এই ডিসকোর্স মানে কি, এই ডিসকোর্স মানে দু রকম মিনিং হতে পারে, ঠিক আছে? দু রকম মিনিং হতে পারে। এক নম্বর ডিসকোর্স মানে কি, ডিসকোর্স মিন ডিসকাশন, এবার তুই এখানে বসা ডিসকাশন, ডিউরিং হিজ লং ডিসকাশন হি ডিড নট টাচ অন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য টপিক, ঠিক আছে? আসল ব্যাপারটাই আলোচনা করলো না, ঠিক আছে? এবার ডিসকোর্স মানে কি বললাম, একটা ডিসকাশন, আরেকটা জিনিসও হয় ইউজ, সেটা কি,
হি ইজ নিউ অন দ্য পলিটিক্যাল ডিসকোর্স, ঠিক আছে? সে পলিটিক্যাল মানে পরিধিতে সে নতুন এসছে। তো দু রকম ভাবে ইউজ হয়। ডিসকোর্স মানে আলোচনাও হতে পারে, আবার কোনো একটা জায়গা, ঠিক আছে, কোনো একটা মঞ্চ, ঠিক আছে? যেরকম মঞ্চ মানে কিন্তু এরকম ফিজিক্যাল মঞ্চ না, অল্টার না, ঠিক আছে? আমরা কি বলছি যে লং ডিসকোর্স মানে হচ্ছিল লং আলোচনা, অথবা ডিউরিং হিজ পলিটিক্যাল ডিসকোর্স হি ওয়াজ ব্লেমলেস, ঠিক আছে? তাকে কেউ কোনো করাপশনের ব্লেম আনতে পারেনি, ঠিক আছে? তো তার দীর্ঘ পরিধিতে জীবনে তার কোনো এরকম নেগেটিভ জিনিস নেই। বোঝা গেল? হ্যাঁ দাদা। ঠিক আছে, তারপর প্রীতম। প্রীতম, হ্যাঁ দাদা। He will revise it when he come back. আচ্ছা, When he come back. আমি কি বলেছিলাম? সাব ক্লজটা সবসময় প্রেজেন্টে রাখবি, আর মেন ক্লজটা সবসময় উইলে রাখবি। তার মানে কি, এটা ফার্স্ট কন্ডিশনটা ছিল, ঠিক আছে? তাহলে এখানে তো উইল আছে, এটা কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। এবার সাব ক্লজটা কি হবে? প্রেজেন্টে রাখতে হবে, তাই তো? হুম। তাহলে কি হি হবে? কামস ব্যাক হবে। হি কামস ব্যাক হবে, কিন্তু এখানে কি হি কামস ব্যাক একটাতেও আছে? তাহলে came back হোয়েনি, হবে দাদা? না না, কেম ব্যাক হবে না। হোয়েন হি কেম মানে ব্যাক, কেম ব্যাক তো আমি করবো না, কারণ কি উইল আছে। আর হোয়েন হি কাম ব্যাক, কাম ব্যাক তো হয় না, কামস ব্যাক হয়। তো কামস ব্যাক কি হয়, আছে একটাতেও নেই। তাহলে কি হবে? হোয়েন আমাদের কামস ব্যাক। একটুখানি বুদ্ধি লাগাতে হবে, আর ৩ নম্বর অপশনটা টিক করতে হবে, অন কামিং ব্যাক, ঠিক আছে? যখন সে হুম আসবে তখন এটা হবে, ঠিক আছে? হুম হুম হুম। তারপর নেক্সট। The member, the members of the students union did not give the examination in protest. আচ্ছা, ডিড নট গিভ এর তলায় দাগ আছে, তাই তো? ডিড নট গিভ। সবসময় মনে রাখবি, গিভ দ্য এক্সামিনেশন মানে যেটা ম্যান্ডেটরি, ঠিক আছে? রাইট দ্য এক্সামিনেশন মানে যেটা ম্যান্ডেটরি, তোমাকে দিতেই হবে। ইউ উইল হ্যাভ টু রাইট দ্য এক্সামিনেশন ইন অর্ডার টু গেট পাসড, ঠিক আছে? তোমাকে পাস করার জন্য এক্সামিনেশন দিতে হবে, ঠিক আছে? আর he didn't sit for the examination as he was as he was not prepared enough, ঠিক আছে? তার মানে কি, সেটা যেটা অপশনাল, ধর কালকে তোর একটা পরীক্ষা আছে, এবার তুই যদি ওটা না দিতে চাস, তোর কি খুব বড়সড় হেরফের হয়ে যাবে? হবে না তো। এবার তুই ভাবছিস যে আমার তো অত প্রিপারেশন নেই, তো আমি কালকে দিতে যাব না। তখন তুই কি বলবি? আই ডিডন্ট সিট আপ ফর দ্য এক্সামিনেশন, ঠিক আছে? কিন্তু যেটা তোর পরীক্ষা, গ্রাজুয়েশনের ফাইনাল এক্সাম, সেটা তোকে দিতেই হবে। না দিলে তোর পরীক্ষা, তোর ক্যান্ডিডেটস ক্যান্সেল হয়ে যাবে, আবার একটা বছর নতুন করে দিতে হবে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, এটা কি অপশনাল ছিল তাদের জন্য, কি এটা ম্যান্ডেটরি ছিল? প্রোটেস্ট, প্রোটেস্ট, ইন কাইন্ড প্রোটেস্ট অফ, বলছে মানে অপশনাল তো। তার মানে অপশনাল কাইন্ড অফ ছিল। তো সেন্স এরকম যে তাদের কাছে এরকম ব্যাপার ছিল যে না দিলেও হয়, ঠিক আছে? তো সেরকম হুম। ব্যাপারের জন্য ডিড নট সিট ফর এক্সামিনেশন, ঠিক আছে? আচ্ছা। আদারওয়াইজ যদি এক্সামিনেশন এরকম হয় যে খুব ইম্পর্টেন্ট, যেটা ম্যান্ডেটরি দিতেই হবে, তাহলে আমি গিভ দ্য এক্সামিনেশন অর রাইট দ্য এক্সামিনেশন করবো, ঠিক আছে? তারপর নেক্সট। She was kept from her assignment because of her lo- loquacious room. খুব ভালো করে শোন। লোকাশিয়াস কথাটা আমরা সিনোনিমে পড়েছিলাম, যার মানে কি? যার মানে হচ্ছে মানে ইয়ে শব্দবহুল, মানে যে কথা বলে প্রচুর। হ্যাঁ, টকেটিভ। যে কথা বলে, টকেটিভ, টকেটিভ। রাইট? আর আমি এটার পড়েছিলাম, অ্যান্টোনিম বলেছিলাম ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন। ঠিক আছে? হ্যাঁ। এইগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, ঠিক আছে? ট্যাসিটার্ন হচ্ছে এর অপোজিট, মানে যে কম কথা বলে, শাই, ঠিক আছে? হুম। তাকে বলে ট্যাসিটার্ন। আচ্ছা, যাই হোক। তো লোকাশিয়াস রুমমেট, তো এটা কি হতে পারে? লোকাশিয়াস, তার সিনোনিম হচ্ছে টকেটিভ। আমরা না নর্মালি টকেটিভ। নর্মালি একদম জেনারেল ইউজে না টকেটিভ ইউজ করি, লোকাশিয়াস ইউজ করি না, ঠিক আছে? লোকাশিয়াস হুম। ইউজ করি না, তো আমরা টকেটিভ করে দেবো, টকেটিভই থাকবে অ্যান্সারে, ঠিক আছে? তো যেহেতু এটার ইয়েতেও ছিল,
টকেটিভ, তো তোরা টকেটিভই করবি। লোকাশিয়াস খুব ভালো সেন্সে ইউজ হয়। ভালো সেন্স মানে যখন খুব শব্দবহুল ভার্বস ইউজ হচ্ছে তখন লোকাশিয়াস ইউজ হয়, আদারওয়াইজ আমরা টকেটিভ ইউজ করবো, ঠিক আছে? আদারওয়াইজ এখানে লোকাশিয়াসের কোনো ভুল ছিল না, ঠিকই ছিল, কিন্তু টকেটিভ নর্মাল সেন্সে, এই সেন্সে টকেটিভ ইউজ করবো। তারপর The businessman is respectively connected. জেমস তার আগেরটা। James epitomizes everything that a leader should বি, ঠিক আছে? মানে এটার মানেটা এটা বলতে চাইছে, এপিটোমাইজ মানে হচ্ছিল সবকিছু সে ধারণ করে, ঠিক আছে? কন্টেইনস এভরিথিং, ঠিক আছে? তার মধ্যে সব গুণ আছে একটা লিডারের মধ্যে তার থাকা উচিত, ঠিক আছে, রাইট? তো এখানে এপিটোমাইজ মানে অ্যাকচুয়ালি এটাই মনে বোঝাচ্ছে যে ধারণ করা, ঠিক আছে? তো এটাই হয়ে যাবে এটার অ্যান্সার, নো ইমপ্রুভমেন্ট। বাকিগুলো দেখ, ওরশিপস মানে তো পুজো করা, লাভস আর অ্যাডনস এই দুটো মানে হচ্ছে হলো একই একই মানে, মানে হচ্ছে হলো আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি মানে আই লাভ হার বা আই লাভ হিম, আর আই অ্যাডোরস হার অথবা আই অ্যাডোরস হিম, তার মানে কি আমি টিচার হিসেবে তাকে ভালোবাসি বা প্রশংসা করি মনে মনে যে সে তো খুব সিরিয়াস। তো অ্যাডোরস, এটা হচ্ছিল অ্যাডোরস, মানে দুটো মানেই ভালোবাসা। ভালোবাসা একটা সেন্সে হচ্ছিল রিলেশনশিপের ভালোবাসা, অ্যাডোরস মানে আমি মনে মনে তাকে প্রশংসা করি, এই ভালোবাসা, ঠিক আছে? hmm, তো এপিটোমাইজ এখানে হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার। তারপর the businessman is respectively connected. রেসপেক্টিভলি কানেক্টেড, আচ্ছা, রেসপেক্টিভলি তলে দাগ আছে। এখানে মানে কি বলছে যে একজন বিজনেসম্যানের কথা, ব্যবসায়ীর কথা বলা হচ্ছে যে যথেষ্ট তার কানেকশন আছে ওপর মহল অব্দি, এই জিনিসটা বলছে, ঠিক আছে? সবার সাথে সে কানেক্টেড, তুমি তার সাথে এরকম কিছু করতে পারবে না, তাকে চিট করতে পারবে না, রাইট? তো এখানে রেসপেক্টিভলি, এখানে রেসপেক্টিভলি তো হয় না, এটার মানে কি যথাক্রমে, Respectfully. এটার মানে রেসপেক্ট, Respectfully. রাইট, রেসপেক্টফুলি কানেক্টেড, ঠিক আছে? আর রেসপেক্টিভলি মানে হচ্ছিল যথাক্রমে, ঠিক আছে? যথাক্রমে এই এবং এই, ঠিক আছে? Hmm. তাহলে এখানে রেসপেক্টফুলি So, কানেক্টেড, ওকে? তারপর Uh, hmm, the old man is addicted to singing. হুম, Is the old man fond of singing. likes. ইজ ফন্ড অফ সিঙ্গিং, ঠিক আছে? কোনো একটা নেশা, যেটা ভালো নেশা, ঠিক আছে? ভালো নেশা মানে ফন্ড অফ স্টাডিং বুকস, ফন্ড অফ মিউজিক, ফন্ড অফ ডান্সিং, ঠিক আছে? এই ধরনের নেশাগুলো যখন হয় না, ফন্ড অফ, ঠিক আছে? আই এম ফন্ড অফ দিস, আমার এটা ভালো লাগে, ঠিক আছে? তো আমরা তখন ফন্ড অফ ইউজ করি। অ্যাডিক্টেড কথাটা নেগেটিভলি ইউজ হয়, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, ঠিক আছে? আর হি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, এরকম টাইপের ইউজ হয়, right? আর তারপর ইউজ টু সিঙ্গিং, তার মানে দ্য ওল্ড ম্যান ইজ ইউজ টু সিঙ্গিং এ লট, এরকম যদি বলি তার মানে কি আগে গান গাইতো, ঠিক আছে? গান গাওয়া তার অভ্যাস ছিল, ঠিক আছে? আর এরকম যদি বলি দ্য ওল্ড ম্যান লাইকস সিঙ্গিং, সেটাও হয়, কিন্তু যখন ফন্ড অফ আছে এর থেকে ভালো আর কিছু অল্টারনেটিভ হতে পারে না, তো তাই জন্য আমি ফন্ড অফ, যেরকম ওই আগেরটা বললাম লোকাশিয়াস আর টকেটিভ, কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে সেটা তোমায় দেখতে হবে। যখন খুব মানে ক্যাজুয়াল ক্ষেত্রে ইউজ হচ্ছে তখন আমি টকেটিভ করব, যখন একটু ভালো ক্ষেত্রে ইউজ হচ্ছে তখন লোকাশিয়াস করব, ঠিক আছে? তো এখানে সেরকম ফন্ড অফ যখন আছে এটা বেস্ট অপশন হয়ে যাবে, ওকে? তাহলে ফন্ড অফ সিঙ্গিং। তারপর Hmm. We were not used to get up early. আচ্ছা, ইউজ, Used to getting up হয় মনে হচ্ছে এটা। আমারও তাই মনে হচ্ছে। Used to doing this এরকম একটা কিছু বলেছিল মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, মনে রাখবি ইউজ টু ডুইং দিস, ঠিক আছে? তো ইউজ টু, তারপর আরেকটাও বলেছিলাম কি যেন, উম আরেকটাও বলেছিলাম কি যেন একটা মনে পড়ছে না এখন। তো ইউজ টু ডুইং দিস, এই রকম কাইন্ড অফ জিনিসের সেন্সে মনে রাখবি, তাহলে সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে। উই ওয়্যার নট ইউজ টু গেটিং আপ আর্লি, ঠিক আছে? নট ইউজ টু গেটিং আপ আর্লি, জাস্ট মুখস্থ করে নে, ব্যাস, দেখবি পরেও এরকমই আসবে, পরেও এরকমই মাথায় চলে আসবে, ঠিক আছে? তারপর নেক্সট। The most important aspect for our life is to be humble. হুম, To be aspect of. সবসময় মনে রাখবি
ঠিক আছে, অ্যাসপেক্ট অফ হয় নাকি ফর হয়, ঠিক আছে? তো অ্যাসপেক্ট ফর হবে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ লাইফ ইজ দ্যাট, ঠিক আছে? অ্যাসপেক্ট অফ লাইফ সবসময় অ্যাসপেক্ট অফ, ওকে? হুম আর হাম্বল মানে কি? ভদ্র, সভ্য, নম্র, ঠিক আছে? নম্র, এই নম্র কথাটা হচ্ছিল এক্সাক্ট মিনিং হচ্ছিল হাম্বলের, ঠিক আছে? তারপর নেক্সট। A group of fish is swimming in the pond. হুম, এটা না আমরা ওয়ান ওয়ার্ডে পড়বো, ঠিক আছে? এই গ্রুপের তলায় দাগ আছে, এখানে কালেকশন অফ থিংস কে কি বলা হয়? হ্যাঁ, তো এই সোয়াম অফ বিজ, ঠিক আছে? তারপর কালেকশন অফ ইয়ে কি বলে, কালেকশন অফ বুকস, ঠিক আছে? তো এই হচ্ছিল স্কুল অফ ফিশ। স্কুল অফ ফিশ মানে কি? যখন অনেক ফিশ একসাথে থাকে, মাছের ঝাড় থাকে একসাথে, ঠিক আছে? তখন তাকে আমরা কি বলি? এ স্কুল অফ ফিশ, রাইট? হুম তারপর স্কুল অফ ফিস কালেকশন অফ দাদা বুকসটাকে কি বলে যে একটা লাইব্রেরি লাইব্রেরি অফ বুকস এরকমও বলে, ঠিক আছে? কালেকশন অফ বুকসও বলা হয়, ঠিক আছে? হুম আচ্ছা তারপর Your dress is the same like mine. হুম, দ্য সেম As লাইকের তলায় same দাগ। as লাইক as same as সবসময় এরকম মনে রাখবি ইজ দ্য সেম যে অ্যাজ সেম অ্যাজ হয় না, সেম অ্যাজ হয়, ঠিক আছে? এবার সেম অ্যাজ, ঠিক আছে? সেম অ্যাজ এর আগে দা বসিয়েছে। ইওর ড্রেস ইজ দ্য সেম, ইওর ড্রেস ইজ দ্য সেম, একদম একরকম, আমার মতো, যেরকম আমার, অ্যাজ মাইন, ঠিক আছে? সেম অ্যাজ হয়, ঠিক আছে? অ্যাজ সেম অ্যাজ হয় না, সেম অ্যাজ, ঠিক আছে? hmm. ঠিক আছে তারপর নেক্সট। The speaker got confused and started to contradict himself. দেখ, আমি তোকে বলছি, যে জন্য আমি বলি নিউজ পেপার কেন পড়া উচিত, ঠিক আছে? তুই যদি নিউজ পেপার পড়তিস তাহলে তুই জানতিস যে যখন কোনো স্পিকার নিজেই নিজেকে হচ্ছে নেগেট করে, বা নিজেই নিজেকে প্রথমে বললো আমরা এটা করেছি, ঠিক আছে? তারপরে বলছে না আমরা ওটা তো করতে পারিনি, আমরা ওটা করব, ঠিক আছে? তো যখন কনফিউজ হয়ে যায়, যখন আগে একটা কথা স্টেটমেন্ট বলেছিল সেটাকে আবার রিফিউট করে, ঠিক আছে, যে আমি ওটা বলিনি, তখন বলা হয় তাকে কন্ট্রাডিক্ট হিমসেলফ, ঠিক আছে? কন্ট্রাডিক্ট মানে কি? কন্ট্রাডিক্ট মানে নিজেই নিজেকে ইয়ে করছে, হিমসেলফ, নিজেকে। হ্যাঁ, তো এখানে কন্ট্রাডিক্ট হিমসেলফ মানে হচ্ছে স্পিকার যখন কনফিউজড হয়ে গেল তখন সে নিজেই নিজেকে বিতর্কের মধ্যে আরো ইয়ে করে দিল, ঠিক আছে? নিজে আগে যেটা বলেছিল সেটাতে রিফিউট করে গেল, রিফিউজ করে গেল যে আমি এটা বলিনি। তো এটাকে বলে কন্ট্রাডিক্ট হিমসেলফ। তো এখানে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ওকে? Hmm. তারপর ঠিক আছে The number of people going abroad for vacations in every na, is ever increasing every year. হুম, আচ্ছা, এ কার তলায় দাগ আছে? এভার ইনক্রিজিং এর তলায়। আচ্ছা, এটার মানেটা আমি বলে দিচ্ছি। এভার ইনক্রিজিং মানে কি? এভার ইনক্রিজিং মানে হচ্ছিল ক্রমবর্ধমান, ঠিক আছে? মানে পূর্বেও কম থেকে বেশি হয়েছে, আবার কালকে থেকেও আজকে বেশি হয়েছে। এভার মানে হচ্ছিল চির, ঠিক আছে? চির বৃদ্ধিশীল এরকম কিছু, ঠিক আছে? তো এভার ইনক্রিজিং, এভার ইনক্রিজিং আমি বলবো না, আমি দাঁড়া, দাগ আছে হচ্ছে ইজ এভার ইনক্রিজিং এর তলায়। তো এভার ইনক্রিজিং না বলে আমি বলবো ইনক্রিজিং এভরি ইয়ার, ঠিক আছে? শুধু ইনক্রিজিং, ঠিক আছে? Hmm. হুম আচ্ছা, এখানে শুটিং, ঠিক আছে? মাঝে মাঝে না এরকম ইউজ করা হয়, শুটিং, শুটিং আপ এভরি ইয়ার, ঠিক আছে? তার মানে কি এটার মানেও কিন্তু প্রত্যেক বছর বাড়ছে, শুটিং আপ। আর এভার ইনক্রিজিং মানে কি? চিরকালই বেড়ে চলেছে, চিরকাল, এভার, এভারগ্রিন আছে না, এভারগ্রিন, এভারগ্রিন মানে কি? চিরহরিত, এভারগ্রিন ফরেস্ট, হুম চিরহরিত। তো এভার মানে হচ্ছে হ্যাঁ চির, ঠিক আছে? তো এখানে তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? শুধু ইনক্রিজিং এভরি ইয়ার, ঠিক আছে? হুম তারপর Looking at the pictures of his old home, হ্যাঁ,
made him nostalgic. এটাও তুই যদি ভালো করে একটুখানি প্রো লেভেলে যাস, এখন তোর প্রো লেভেল কিন্তু হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? নো ইমপ্রুভমেন্টই হবে দাদা। কি হবে? নো নো ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট। নো ইমপ্রুভমেন্ট হবে। তো আমি সেটাই বলছি যে তোরা যদি একটুখানি বোঝার চেষ্টা করিস যে নস্টালজিক কাকে বলে। থিংকিং অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড গেটিং ইমোশনাল, দ্যাট ইজ কল্ড নস্টালজিক, ঠিক আছে? নস্টালজিক। তো এখানে দেখ, লুকিং দ্য পিকচার্স অফ হিজ ওল্ড ডেজ, হ্যাঁ, সে পুরোনো দিনের পিকচার দেখে একে কি বলা হয়? নস্টালজিকই বলা হয়। তো রোমান্টিক নয়, নস্টালজিকই হবে এটা অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, ঠিক আছে। তারপর নেক্সট নেক্সট। I met him in the way, on the way. ভেরি গুড, অন দা ওয়ে, ঠিক আছে? আমরা এটা এটা কিরম করে বললি অন দা ওয়ে? তার কারণ কি, তুই এটা আগে শুনেছিস। শুনেছিস কিরম ভাবে? নয়তো তুই ইংলিশ শুনেছিস, নয়তো তুই ইংলিশে এটা মেসেজ করিস, আই এম অন দা ওয়ে, ঠিক আছে? অথবা তুই এটা কোনো সিনেমা দেখেছিস যেখানে বলছে যে অন দা ওয়ে। তো তুই যেরম ভাবে ইংলিশকে ইনহেরিট করতে হবে, ঠিক আছে? নয়তো তুই নিউজ পেপার পড়, নয়তো তুই ইংলিশে সিনেমা দেখ, নয়তো তুই ইংলিশ জার্নালস পড়, ঠিক আছে? তো যেরম করে হোক তুই এটাকে ইনহেরিট কর, ব্যাস। তারপর I shall কি কি হলো? হলো? ও দাদা কোমরে একটুখানি টান লাগলো হঠাৎ করে। I ঠিক shall আছে, আমি পড়ছি। appreciate, হ্যাঁ, I shall appreciate if you kindly accept my proposal. আই শ্যাল অ্যাপ্রিসিয়েট। আচ্ছা, সবসময় মনে রাখিস এরকম, অ্যাপ্রিসিয়েট হোয়াট, ঠিক আছে? আই শ্যাল অ্যাপ্রিসিয়েট ইট, সবসময় এরকমই হয়। আই শ্যাল অ্যাপ্রিসিয়েট ইট যদি তুমি এটা করো, ঠিক আছে? তো আই শ্যাল অ্যাপ্রিসিয়েট ইট হবে, এখানে অ্যাপ্রিসিয়েট ইট নেই, এখানে আই উড অ্যাপ্রিসিয়েট আছে, আই শ্যালই হয় নর্মালি, ঠিক আছে? তো আই শ্যাল অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা অ্যাপ্রিসিয়েট করব যদি তুমি এটা কাইন্ডলি করে দাও, ঠিক আছে? তো অ্যাপ্রিসিয়েট ইট হবে, সবসময় মনে রাখবি, ঠিক আছে? দাদা। হুম। তারপর Rajesh is not very well these days. নো ইমপ্রুভমেন্টই হবে মনে হচ্ছে। দেখ, ঠিক আছে, নট দেখবো ভেরি আমি। ওয়েল বলে না এরকম, ঠিক আছে? এরকম কখনো বলা হয় না। রাজেশ ইজ আনওয়েল দিস ডেজ, এরকম। আচ্ছা। হি হি ইজ আনওয়েল দিস ডেজ, আজকাল সে ভালো নেই। এবার সে শরীর খারাপও হতে পারে, তার টাকার সমস্যা হতে পারে, হোয়াট এভার, বাট হি ইজ আনওয়েল দিস ডেজ, ওকে? নেক্সট। Nothing, nothing about the accident has come to her knowledge. হুম। has been known by is known to আচ্ছা, এটা দাগ কোথায় আছে? হ্যাজ বিন নোন বাই হার, তাহলে অ্যাবাউট হ্যাজ, এখান থেকে দাগ আছে নিশ্চয়ই। কাম টু হার নলেজ। was learned by her, has been known. আচ্ছা, এটা has been known by, না না, এক মিনিট, আমি একটু দেখি কতটুকু দাগ আছে, দাঁড়া। 620, 620, okay, okay. 620। আচ্ছা, পুরোটার তলায় দাগ আছে, ভেরি গুড। পুরোটার তলায় দাগ আছে, তাহলে তো খুব সহজ। বলছে নাথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, কি অ্যাক্সিডেন্টের সম্পর্কে কিছুই সে জানতো না বা জানে না। উম, ও আচ্ছা, has been known by, তাহলে এটা সবসময় মনে দু রাখবি, নম্বরটা হবে, নোন বাই হার হয় না, নোন টু হার হয়, ঠিক আছে? known to her। আচ্ছা, তাহলে is known to her। ইয়েস, ইজ নোন টু হার, ঠিক আছে? নোন বাই হয় না, নোন টু হার, ঠিক আছে? বলছে যে তার অ্যাক্সিডেন্টের সম্পর্কে কিছুই সে জানে না, ঠিক আছে? সে জানে না কিছুই, ওকে? তাকে জানানো হয়নি বা সে জানে না, যেটাই হোক। তারপর Will you let me borrow some money in this hour of need? lend me some money, will you
আচ্ছা, লেড মি হবে, লেন্ড মি খুব ভালো লেন্ড মি করেছো। সাম মানি। তুই তো বলছিস মানি, ঠিক আছে, মানি। তার মানে কি রুপিসটাকে তুই দেখেও ইগনোর করছিস। তো রুপিস তো হয় না, কারণ কি আমাদের মন এরকম আছে কি যে যেটা হয় সেটাকে প্রথমেই ডিটেক্ট করে যে আমি তো রুপিস বলি না, আমি তো মানি বলি। ঠিক আছে, কিছু টাকা দেবে, ঠিক আছে, তো টাকা অর্থে মানি বলি আমরা সবসময়। ঠিক আছে, তো এই দুটো অপশন তো প্রথম থেকেই নেগলেক্ট হয়ে গেল। ঠিক আছে, ইয়ে হয়ে গেল, নালিফাই হয়ে গেল। ঠিক আছে, এইবার বড়, ঠিক আছে, বড় মানে ধার। ঠিক আছে, উইল ইউ ধার। লেট লেট মি, তুমি কি হুম আমাকে পারমিট করবে, তুমি কি আমাকে পারমিশন করবে কিছু টাকা ধার করার। ঠিক আছে, লেন্ড মি সাম মানি, বড় না, বড় মানে হচ্ছে নেওয়া, আহ হুম বড় হবে না, মানে লেন্ড মানে চাইছে তো তার কাছ থেকে, চাইছে রাইট, মানে লেন্ড হবে। তো লেন্ড হবে, তো লেন্ড মি সাম মানি ইন দিস আওয়ার অফ নিড। ঠিক আছে, এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হুম আচ্ছা, তারপর নেক্সট সিজ, আচ্ছা সেশন হবে ওটা, এস ই এস এস আই ও এন। সেশন। ঠিক আছে, আচ্ছা, পার্লামেন্টে কত রকম সেশন হয়? ওই তো 3 ধরনের তো। তিন রকমের ইংলিশ কি বল, তিন রকমের ইংলিশ। ওই মনসুন সেশন, উইন্টার সেশন, আর অটম। অটমটা, অটম সেশন হবে, তাই সামার সেশন হয় একটা, সামার অ- সেশন, উইন্টার সেশন না, হয়। এক মিনিট, এরকম অটোম সেশন বলে তো আমি কোনোদিন শুনিনি। যাই হোক, লিখেছে তো লিখেছে। ঠিক সেটাই তো আছে, আমি ভাবছি। ঠিক আছে, বিএমডব্লিউ, বিএমডব্লিউ গাড়ি আছে তো, তো বিএমডব্লিউ হচ্ছিল বাজেট, ও আচ্ছা। তারপর মনসুন, তারপর উইন্টার। ঠিক আছে, তো এই তিন রকম ও বিএমডব্লিউ। ওকে, আর যেটা পরীক্ষায় আসে যে কোনটা সব থেকে শর্টেস্ট সেশন আর কোনটা সব থেকে লংগেস্ট সেশন। ঠিক আছে, তো এইগুলো পড়ে নিবি, এইগুলোই পরীক্ষায় আসে কোশ্চেন। ঠিক আছে, তো এখানে সেশন, ACSSION সেশন। ঠিক আছে, তো নাকি সিজন, সিজন মানে হচ্ছিল কাল, বর্ষাকাল, এই সেই, কিন্তু আমরা করবো সেশন। ঠিক আছে, তারপর নেক্সট। The boy said, but the boy said that he has read the book. হুম, কি বলেছিল? আচ্ছা, he has read the book. He has already. আচ্ছা, এটা কিরকম মতো লাগছে, কি ন্যারেশনের মতো লাগছে? না এটা ভয়েস চেঞ্জের মতো লাগছে। কোথায় আচ্ছা, হয়? হি মানে হ্যাজ অলরেডি রেড এরকম হবে? এক মিনিট, he said that এটা কি ন্যারেশনের মতো লাগছে? হ্যাঁ কি না? ন্যারেশন কাকে বলা হয়? ন্যারেশন বলতে এখানে তো মানে he has read, কত নম্বর এটা পেজে হবে আছে? না তো। ন্যারেশন ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট কত আছে? 69, ন্যারেশন ইনডাইরেক্ট বুঝিনি। 353। তার ন্যারেশনের মতোই আছে ফরম্যাট, কিন্তু এই যে এরকম লাগছে ওই যে গীতা সেইড, হুম তাহলে গীতা সেইড হলে ভেতরে যদি পাস্ট থাকে, ঠিক আছে, তাহলে কি হয়েছে সেটা এক স্টেপ পিছিয়ে। কি বলছো আরেকবার বলো। এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে, পাস্টে আছে কি প্রেজেন্টে আছে? পাস্টে আছে। তাহলে ভেতরে যে ইনভাইটেড কমার মধ্যে রিপোর্টিং স্পিচ আছে, এই স্পিচটা যে টেন্সে হুম থাকে তার থেকে এক ঘর পিছিয়ে যায়, তাই তো? পিছিয়ে যায়, হ্যাঁ। তাহলে কি হ্যাঁ, মানে যদি প্রেজেন্টে থাকে তাহলে পাস্টে হয়ে যায়, পাস্টে যদি থাকে কিছু হ্যাঁ হয়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাহলে কি হবে, হ্যাড, তাই তো, হ্যাড। হ্যাড হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে হ্যাজটা হবে না তো? না হ্যাজ হবে তো, কারণ এখানে তো সেডের পরে এটা তো ইয়েতে আছে, মানে ইন ডাইরেক্ট মানে ন্যারেশনটা এখন করা হয়নি তো। কি- মানে কি যখন, বলছি, মানে সেট দ্যাট যোগ যখন, তখন তো ওটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো সেড দ্যাট আছে তো, তো আমি অপশন দেখছি তো, অপশনে 3 আর ও 4 কি আচ্ছা, হবে? ন্যারেশন চেঞ্জ, এটা ন্যারেশন চেঞ্জ হচ্ছে তাই তো। হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে, আই ডিড নট আছে, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পাস্ট পারফেক্ট হবে, আই হ্যাড হয়ে যাবে, তাহলে হ্যাড হয়ে যাবে, ঠিক আছে, পাস্টে হয়ে যাবে, তার মানে হ্যাড নট। রিপোর্টিং,
তার মানে রিপোর্টিং স্পিড যখন পাস্টে আছে তখন এর ভেতরটা কখনোই প্রেজেন্টে থাকতে পারে না। প্রেজেন্টে থাকলে পাস্টে হয়ে হুম যেত, আর পাস্টে থাকলে পাস্ট পারফেক্টে হয়ে যেত, তাই তো? হুম হুম রিতম, বুঝেছিস? হ্যাঁ দাদা বুঝেছি। এবার এটাই কি আছে? হুম এবার এটা কি আছে? এবার এটাই আছে হলো দ্য বয় সেইড ওটা ইয়ে হয়ে যাবে। দ্যাট হি হি হ্যাজ রেড দ্য বুক। হি হ্যাড রিড হয়ে যাবে। তাহলে হ্যাড হবে, কারণ কি প্রেজেন্টে কখনোই এটা থাকতে পারে না। এটা এরকম আছে, এটা যদি আমি ডাইরেক্ট করি, ডাইরেক্টে এরকম আছে দ্য বয় সেইড, সেইড কমা, ইনভার্টেড কমার মধ্যে কি আছে বলতে পারবি? হ্যাঁ ওই তো সেড হি হি হ্যাজ রিড হ্যাজ দ্য বুক রিড দ্য দ্য বুক বুক। এটাই তো আছে, এটারই তো ন্যারেশন চেঞ্জ করে আমি এরকম লিখবো, হ্যাড রেড। হ্যাঁ হ্যাঁ কারণ কি আমি ইনভার্টেড কমা উড়িয়ে দিচ্ছি, দ্য বয় সেইড দ্যাট হি হ্যাড রেড। হি হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে রিতম? হ্যাঁ দাদা। তারপর নেক্সট। লুজ টি লুজ টি লিভস আর কেপ্ট ইন এ টি বক্স। আচ্ছা লুজ টি লিভস আর কেপ্ট ইন এ টি বক্স। টি বক্সের মধ্যে দাগ আছে, টি বক্স বলে কিছু হয় না, ভালো করে শোন। ক্যাডি হচ্ছিল মানে হচ্ছে একটা টিনের পাত্র, ঠিক আছে? এ বক্স মেড অফ টিন, ঠিক আছে? এ বক্স মেড অফ টিন ইজ কল্ড ক্যাডি, মানে ছোট্ট পাত্র যেটাকে ক্যারি করা যায় তাকে বলে ক্যাডি। ঠিক আছে, তো ক্যাডি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। এখানে কোজি আছে। কোজির মানে কি বলতো? কোজি মানে হচ্ছে আরামদায়ক, সিও জেড ওয়াই ও লেখে কোজি। ঠিক আছে, কোজি মানে হচ্ছে আরামদায়ক। ঠিক আছে, তারপর শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট। হুম আচ্ছা ইজ গ্রেটার দেন greater than many poets all poets than any other poet. এটা তো নো ইমপ্রুভমেন্ট আছে হবে। দেখ, গ্রেটার দ্যান মেনি পোয়েটস এরকম তো কখনো আমরা পড়িনি। গ্রেটার দ্যান, গ্রেটার মানে কি কম্পারেটিভ ডিগ্রি হচ্ছিল মেনি পোয়েটস, ঠিক আছে? মেনি পোয়েটস এর থেকে ভালো, এরকম তো আমরা পড়িনি। গ্রেটার অ্যাজ এনি আদার পোয়েট, গ্রেটার অ্যাজ তো আমি পড়িনি কখনো, এনি আদার পোয়েটস এরকম। গ্রেটার দ্যান অল পোয়েটস, ঠিক আছে? আচ্ছা, গ্রেটার দ্যান অল পোয়েটস হয় না, এনি পোয়েটস হয়, ঠিক আছে? এটা নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? নো ইমপ্রুভমেন্ট। এবার আমি সেকেন্ড কোশ্চেনটা করছি এটা নিয়ে, যেটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এখানে যদি এইটুকু দেওয়া থাকতো, ইন ইন্ডিয়া, তাহলে এটাই কি ভুল থাকতো? শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট ইন ইন্ডিয়া ইজ ইন ইন্ডিয়ার মধ্যে তাহলে হচ্ছে দেনটা দেখ, এটা হচ্ছিল একটা বড় পোয়েটদের ঘর, ঠিক আছে? এটা হচ্ছিল বড় পোয়েটদের ঘর। তো এখানে সব পোয়েট, ইন্টারন্যাশনাল সব পোয়েট আছে, ঠিক আছে? আর এখানে এইটুকু হচ্ছিল ইন্ডিয়ান পোয়েটদের আছে জায়গা, ঠিক আছে? এইটুকু জায়গা ইন্ডিয়ান পোয়েটরা আছে, ভালো করে বুঝবি, ঠিক আছে? তো এখানে সব পোয়েটরা বসে আছে, ঠিক আছে? এবার আমি যখন বলবো শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি পোয়েট ইন ইন্ডিয়া, এনি পোয়েট, ঠিক আছে? এনি পোয়েট মানে কি? এনি পোয়েটের মাঝখানে শেক্সপিয়ারও তো আছে। এটা হুম শেক্সপিয়ার ধরে নে, এটা শেক্সপিয়ার। শেক্সপিয়ারও তো এনি পোয়েটের মাঝখানে বসে আছে। হুম তার মানে এটার মানে কি বোঝাতে চাইছে? শেক্সপিয়ার সব পোয়েটের থেকে ভালো। কিন্তু আমি বলবো যে সব পোয়েটের মধ্যে তো শেক্সপিয়ারও আছে, তাহলে আমি কি বলবো? শেক্সপিয়ার বাকি সব পোয়েটদের মধ্যে ভালো। এই বাকি সব পোয়েট বলতে গেলে এনি আদার পোয়েট, ঠিক আছে? আচ্ছা
আর রাইট। যদি আমি এখানে ইন ইন্ডিয়া বলে দিই তাহলে এখানে তো শেক্সপিয়ার ভার্সেস এখানে ইন্ডিয়ান পোয়েটদের তুলনা হচ্ছে, ঠিক আছে? তখন আর আদার লিখবো না। হুম, শেক্সপিয়ার যে কোনো ইন্ডিয়ান পোয়েটের থেকে ভালো এরকম বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যদি পুরো এই জিনিসটা গুলিয়ে যায় খালি, মানে অনেকবার বলেছো তুমি, তাও গুলিয়ে হ্যাঁ, যায়। তো আমি বলছি যখন একটা বড় বক্সের মধ্যে শেক্সপিয়ারকেও রাখা আছে আর বাকি সব পোয়েটকেও রাখা আছে, তখন আমি যখন শেক্সপিয়ারের সাথে বাকি সব পোয়েটের তুলনা করব, তখন এনি হুম, আদার পোয়েট বলতে হবে, কারণ কি ওর মধ্যে তো আদার পয়েন্ট। শেক্সপিয়ারও আছে। হ্যাঁ হ্যাঁ। যখন আমি শেক্সপিয়ারকে ভার্সেস ইন্ডিয়ান পোয়েটদের তুলনা করব, তখন আমি এনি পোয়েট ইন ইন্ডিয়া বলবো, কারণ কি অলরেডি তো তারা ডিভাইডেড। শেক্সপিয়ার তো ইন্ডিয়ার পোয়েট নয়, তাহলে আমি ইন্ডিয়ার পোয়েটের সাথে তাকে তুলনা করছি যখন, তাহলে আদার পোয়েট কেন বলবো? হুম হুম হুম, ইন্ডিয়ার বাকি পোয়েটদের থেকে তো বলবো না, ইন্ডিয়ার পোয়েটদের থেকে ভালো। হ্যাঁ আবার যখন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বলবো তখন বাকি পোয়েটদের থেকে ভালো, ঠিক আছে। ঠিক আছে? তাহলে এখানে যদি ইন ইন্ডিয়া থাকে তাহলে আদারটা হবে না, ভুল আছে, ঠিক আছে, হুম কেটে দিতে হবে। আর এখানে হুম যেরকম ছিল গ্রেটার দেন এনি আদার পোয়েট, তার মানে কি এনি আদার বাকি যে কোনো পোয়েটের মধ্যে, বাকি যে কোনো, এই বাকি যে কোনো বলতে আদার, হুম, বাকি পোয়েট বলতে শুধু পোয়েট, ঠিক আছে। ঠিক আছে? তারপর 626। I saw the woman whom you said lived next door. হুম, তো ভালো I করে saw the ভেবে বল woman. এটা কি হবে। আচ্ছা, এটা বলছি। I saw the past indefinite আছে। সিম্পল পাস্ট হবে। Would আচ্ছা ভেবে বল, আমি 2 মিনিট আসছি, ঠিক আছে? 2 মিনিট। I saw the whom I saw the woman টা বলছি, মানে whom হবে এখানে। You said lived next door. That I that is next door. Next door. বল। ভাই এটা এটা তো নো ইমপ্রুভমেন্ট হবে, কেন? কারণ এটা তো সিম্পল পাস্ট হবে প্রথমের অনুযায়ী, আর দ্বিতীয় হচ্ছে দা ওম্যান আছে এখানে, ব্যবহার হয়েছে, হুমটা ঠিক আছে তো এখানে। আচ্ছা, প্রথম ক্লজ, ঠিক আছে, আমি ক্লজ অনুযায়ী দেখছি। দেখ, তুই অপশন দেখে তোকে বুঝতে হবে ওরা কি জন্য তোকে দিয়েছে কোশ্চেনটা। খুব ভালো করে দেখ কি জন্য দিয়েছে ওরা। দিয়েছে এই জন্য, এখানে হুম লেখা আছে, এখানে দ্যাট লেখা আছে, এখানে হু লেখা আছে, এখানে হুইচ লেখা আছে। আমরা কোন চ্যাপ্টারে পড়েছিলাম এটা? ও আচ্ছা, সরি 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 দাদা, এটা হবে, ইউ সেড আছে তাই তো, আসলে ওম্যান, তাহলে প্রথম ক্লাসটা ঠিক আছে। ইউ সেড লিভ, তাহলে ঠিক আছে, হুমই হবে। আচ্ছা, হুম আমরা কি জন্য করি? অবজেক্টের জন্য, মানে যেখানে আর সাবজেক্টের দরকার হয় না, তাই তো? হুম হুম। আর হু আমি করি যখন আমার একটা এক্সট্রা সাবজেক্টের দরকার হয়, তাই তো? হ্যাঁ। তো এখানে আমরা ক্লজ করি অ্যানালাইসিস। আই স দা ওম্যান, ঠিক আছে? এখানে পুরো সম্পূর্ণ একটা হুম। ক্লজ আছে, যার মধ্যে আইটা হচ্ছিল সাবজেক্ট, সটা হচ্ছিল ভার্ব, আর দা ওম্যানটা হচ্ছিল অবজেক্ট। হ্যাঁ কি না? হ্যাঁ। তারপর তারপর হচ্ছিল ইউ সেইড, ঠিক আছে? ইউ সেইড এর মধ্যে একটা কমপ্লিট ক্লজ, যার মধ্যে সাবজেক্ট কি আছে? ইউ আছে, আর সেড, ইউটা সাবজেক্ট আর সেডটা ভার্ব। সেটটা ভার্ব, ব্যাস আমার তো এইটুকুই দরকার। আমি কি বলছি, একটা ক্লজ হওয়ার জন্য শুধু সাবজেক্ট আর ভার্বই দরকার। হুম। এবার তুমি যদি আমাকে দিতে চাও অবজেক্ট তো দাও, না হলে দরকার নেই, ঠিক আছে? এবার তারপরে কি আছে, তারপরে ক্লজটা? লিভড নেক্সট ডোর। আচ্ছা, এখানে সাবজেক্ট কি আছে?
আচ্ছা, সাবজেক্ট নেই তো, তার মানে তাহলে ভুল লিভটা হবে। হচ্ছে হলো তোর ভার্ব আর নেক্সট ডোরটা হচ্ছে হলো ওয়্যার অবজেক্ট, তাই তো? হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে ওই হু হবে। তাহলে হু হয়ে যাবে এখানে অ্যান্সার, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? হুম হুম হুম। আমি ওই ইউ সেড লিফট নেক্সট ডোর, এটা গোটাকে মানে ধরে নিয়েছিলাম। রিতম, বুঝতে পেরেছিস? দাদা এটা প্রথম চটকা, হ্যাঁ কিন্তু দাদা, ধরা বুঝতে ধরা পেরেছি। সহজ নয়। ধরা কেন সহজ হবে না? প্রথমে আমাকে ভাই ধরতে হবে যে ওরা কি বলতে চাইছে, কোন জায়গাটা আমাকে ভুলটা সংশোধন করতে বলছে, কোন জায়গাটায়, সেই জায়গায় কি আদৌ ভুল আছে? আমি যেই দেখলাম হুম, দ্যাট, হু, হুইচ, বাকিটা একই দিয়ে দিয়েছে, তার মানে আমি বুঝে নিলাম এটা রিলেটিভ প্রোনাউন, রিলেটেড মিস্টেক আমাকে বলতে চাইছে। তখন আমার ডাইরেক্ট ইয়ে চলে গেল, হুম হবে কি হু হবে, ঠিক আছে? তখন আমি ক্লজ অ্যানালাইসিস করতে থাকলাম, করে দেখলাম কি যে একটাই সাবজেক্ট কম আছে, একটা সাবজেক্ট কম আছে মানে হু লাগাও, ব্যাস এইটুকু তো ছিল। তারপর নেক্সট, 1,000 rupees আর অল দ্যাট হি ওয়ান্টস, এটা তো ইচ হবে। তার মানে কি 1,000 rupees ইজ এ বিগ অ্যামাউন্ট হুম ফর মি, ইজ এ বিগ হ্যাঁ অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে হ্যাঁ। ইজ হয়ে যাবে। তারপর নেক্সট, I have never been hearing from him since he left for America. I have never been hearing আই হ্যাভ him নেভার বিন হিয়ারিং since. ফ্রম হিম সিন্স হি লেফট ফর আমেরিকা। আচ্ছা, আমি তাকে কখনো দেখিনি যখন সে ইয়ে করেছিল, আমেরিকা লেফট করেছিল, তারপর থেকে আমি তাকে আর দেখিনি। আচ্ছা, প্রথম কথা, সিন্স আছে যখন থেকে, তার মানে কি এটা পারফেক্ট হতেই হবে, হ্যাঁ কি না? হুম হুম তাহলে এখানে তো ওয়াজ হবে না, ঠিক আছে? হুম। হ্যাভ ওয়াজ বিন তো হবে। হিয়ারিং, হ্যাভ বিন হিয়ারিং মানে শুনে চলেছি, হ্যাভ নেভার বিন হিয়ারিং কখনো শুনছিলাম না, শুনছি না, ঠিক আছে? কিছু আমরা এরকম বলি, আমরা যখন থেকে সে গেছে তখন থেকে কিচ্ছু শুনছি না তার ব্যাপারে। আমরা হুম বলি যে আমি তো কিছু জানতেই পারছি না তার ব্যাপারে, কিন্তু জানতে পারছি না এটা কন্টিনিউয়াস টেন্সে কখনো ইউজ হয় না, ঠিক আছে? তো এখানে বিন হিয়ারিং হবে না কখনো। তো এখানে কি হবে? হুম হুম হুম। আই I have হ্যাভ never নেভার, heard. রাইট, আই হ্যাভ নেভার হার্ড অফ হিম সিন্স হি লেফট ফর দ্যাট, ঠিক আছে? হুম। তারপর নেক্সট, The camera I bought recently is not convenient. is not convenient. What is convenient? Convenient is that is easy to use or easy to carry, ঠিক আছে? That is called convenient. This is convenient হুম for me, তার মানে কি এটা আমার জন্য সুবিধাজনক, ঠিক আছে? তো এখানে নট কনভিনিয়েন্ট হতে পারে, ঠিক আছে? এরকম নয় যে হতে পারে না। আই বট রিসেন্টলি ইজ নট কনভিনিয়েন্ট, এটা খুব একটা কনভিনিয়েন্ট নয়, ইউজার ফ্রেন্ডলি নয়, অর ইজি টু ইউজ নয়। কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট তো ইউজ করে মানে ভালো ওয়ার্ডে। হ্যাঁ, ইউজ করে, নট কনভিনিয়েন্ট। হার্ড টু ইউজ, ইজি টু ইউজ, ডিফিকাল্ট টু ইউজ, সবকিছুই হতে পারে। ইজ নট হ্যাঁ, কনভিনিয়েন্ট, ইজ হার্ড টু ইউজ, হার্ড টু ইউজ তো ইজি টু চলো তাও, ইজি টু ইউজটাও মানে চলতি ভাষা হয় আর কি। ইজি টু ইউজ, ইজ ইজি টু ইউজ, ঠিক আছে? ইজি টু ইউজ আরো বেশি আমরা ইউজ করি এরকম যে এটা যেটা আমরা কিনেছি না, এটা খুব সহজে ব্যবহার করা যায়, দেখবি এত ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। তো ইজি টু ইউজ হতে, এখানে ইজি টু ইউজই করবো, ঠিক আছে? নট কনভিনিয়েন্টও কিন্তু হবে না এরকম আমি তোকে কোনো কারণ দেখাতে পারবো না যে কেন হবে না, ঠিক আছে? নট কনভিনিয়েন্ট আমরা বলি এরকম কোনো ইলেকট্রিক্যাল বা কোনো টেকনিক্যাল অ্যাপারেটাস যখন আমরা ইউজ করি, তো এই মোবাইলটা খুব তো ইজি টু ইউজ। হুম তো ইজি টু ইউজ হচ্ছিল আমরা খুব মানে এটা আরো সহজে আছে ওই জন্য আমি এটা টিক করলাম, বাট কনভিনিয়েন্টও হতে পারে, ঠিক আছে? নট কনভিনিয়েন্ট। তারপর নেক্সট, ইউ ইউ আর এ মেকানিক আর নট ইউ। হুম, আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, ঠিক মেবি আছে, না। ঠিক আছে, কারণ কি এখানে অক্সিলারি ভার্ব আর আছে, তো এটা পজিটিভে আছে, তো এটা নেগেটিভ হয়ে গেল। আর ঠিক আছে, তারপর নেক্সট, হুম আহ, কি এটা, সিন সিনসিয়ার sincere workers do not rest till they have reached perfection in their work.
আচ্ছা, sincere workers do not rest till Sincere workers do not rest they till have they have reached reached perfection perfection in in their this work they had achieved. They have achieved. এটা ইয়ে হবে, এই ইয়ে having reached. Sincere workers do not rest. আচ্ছা, have reached স্টিল থাকলে দাদা মানে কন্টিনিউ আছে না? till they have achieved perfection. Achieved শোন, reached perfection না খুব একটা ভালো শোনাচ্ছে না যখন achieved তোর কাছে লেখা আছে। ঠিক আছে, achieved perfection, achieve মানে কোন একটা জিনিসকে অ্যাচিভ করা, খুব সুন্দর মানে বোঝায়। ঠিক আছে, তো reached perfection আমি করব না, তো এটা বাদ গেল, এটা বাদ গেল। ঠিক আছে, আচ্ছা, till they had তো হবে না, তো কি হয়ে যাবে? They have achieved. ঠিক They আছে, have achieved. হুম, দেখ রিচ না ঠিক আছে। হয় হয় এরকম নয়, হয় না, কিন্তু কোনটা বেশি হয় আর কোনটা শুনতে বেশি অ্যাচিভ ভালো লাগে, কিন্তু অ্যাচিভ আমরা অ্যাচিভটাই হবে। শুনতে শুনতে ভালো লাগে, তো ওই জন্য আমি রিচ প্রথমেই হচ্ছিল ইয়ে করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তারপর আমি দেখলাম হ্যাড আছে আর হ্যাভ আছে, হ্যাড কেন হবে? ঠিক আছে, এটা এটা তো একদম কমন সেন্সে বলছে, তার মানে কি সিম্পল প্রেজেন্টে হবে বা হুম পারফেক্টে হতে পারে কিন্তু কখনোই পাস্ট টেন্সে হবে না, তাই না? হুম হুম। তারপর নেক্সট। The interesting tale tale had হুম, the interesting tale had its beginning more than 50 years ago. আচ্ছা, টেল মানে টেল টেল মানে মানে এখানে গল্প, ইয়ে বল, গল্প। গল্প। ইন্টারেস্টিং টেল had its beginning more than 50 years ago. Had its, it was started, the interesting tale started. আচ্ছা, কোনটা না, তোলে দাগ আছে আমি দেখি, 32 হ্যাড ইটস বিগিনিং থেকে দাগ আছে, ঠিক আছে। আচ্ছা, interesting প্রথম tale কথা বল, had এখানে its, কি পয়েন্ট অফ টাইম কি দেওয়া আছে কি দেওয়া নেই? ও আচ্ছা হ্যাঁ দেখা আছে, তাহলে ওয়াজ দেওয়া, এই না, তাহলে এটা সিম্পল পাস্ট হবে, সিম্পল পাস্টে হবে, ঠিক আছে, বিজ্ঞান, মানে ইনিশিয়েটেড, বিজ্ঞান বিজ্ঞান। বিজ্ঞান, ঠিক আছে, আচ্ছা, ইনিশিয়েটেডও হয় কিন্তু ইনিশিয়েটেড মানে কি ওই একই ব্যাপার, বিজ্ঞান বা ইনিশিয়েটেড, অ্যাচিভড বা রিচ, যেটা শুনতে ভালো লাগে। ঠিক আছে, ইনিশিয়েটেড মানে কোনো একটা প্রসেস ইনিশিয়েট হয়, হুম ঠিক হুম, আছে, কিন্তু বিজ্ঞান হবে কোনো একটা বিজ্ঞান। জিনিস শুরু হয়, তাহলে কোনো একটা গল্প শুরু হয়, বিজ্ঞান আমি ইউজ করবো, ঠিক আছে, তো বিজ্ঞান। হুম। তারপর One of her friends had just got down from the bus, গট ডাউন, landed from, one of her friends had just alighted from, alighted from হয়তো, alighted মানে গাড়ি থেকে লাভা। হ্যাঁ মানে এটা অ্যালাইটেড হয়, কিন্তু এটা কেন যে এখানে নো ইমপ্রুভমেন্ট দেওয়া আছে, এখানে নো ইমপ্রুভমেন্ট হওয়াই উচিত না, কারণ কি গট ডাউনও হতে পারে, গট ডাউন কেন হবে না? ঠিক আছে, গেট ডাউনের তো পাস্ট হচ্ছিল গট ডাউন, তাই না? হুম তো গেট ডাউন ফ্রম দ্য বাস এটা হতে পারে, তো অ্যালাইটেডও হতে পারে, বাট গেট ডাউনও ভুল নেই, তো এটা নো ইমপ্রুভমেন্টও হওয়া উচিত। ঠিক আছে, তো অ্যালাইটেড মানে বোঝ, অ্যালাইটেড, না না, এটা আমরা, গট গট ডাউন আছে মানে এখানে তোমার পারফেক্ট আছে তাই তো? হ্যাঁ পারফেক্ট আছে। তো আমি কি বলছি, অ্যালাইটেড মানে হচ্ছিল কোন একটা জিনিসের ওপর বসা, ওপর থেকে এসে বসা, যেরকম ভালো করে বোঝ যে দ্য বার্ড অ্যালাইটেড অন দ্য অ্যান্টেনা, তার মানে কি আমাদের বাড়ির ছাদে যে অ্যান্টেনাটা আছে, সেই ছাদের ওপরে এসে বসলো, তার মানে কি সে আরো ওপরে ছিল, ঠিক আছে, উড়ছিল, উড়তে উড়তে এসে নিচে নেমে অ্যান্টেনাতে বসলো, এইটার মানে হচ্ছে অ্যালাইটেড। ঠিক আছে, আর এই ক্ষেত্রেও হয় যে সে মানে বাস থেকে নামলো, এটাও অ্যালাইটেড। ঠিক আছে, কিন্তু গট ডাউন কিন্তু আরো বেশি পারফেক্ট, হ্যাঁ, গট ডাউন ফ্রম দ্য বাস, গট ডাউন ফ্রম দ্য ট্রেন, গেট ডাউন, তাহলে গেট এটা ডাউন। নো ইমপ্রুভমেন্ট দেয় না, নো ইমপ্রুভমেন্ট দিয়েছে তো? হবে, হবে কিন্তু অ্যালাইটেড যেহেতু দিয়েছে এখানে, কিন্তু মানে এটা ডাইরেক্ট করছে যে তুমি অ্যালাইটেড করো, ঠিক আছে, না হলে অ্যালাইটেড আচ্ছা দিত না। আচ্ছা। অ্যালাইটেড আরো ভালো ওয়ার্ড, আর ভালো, কিন্তু নর্মাল ক্ষেত্রে কিন্তু আমরা গেট ডাউন ফ্রম দ্য বাসই বলি, ভালো করে ভেবে দেখ। হুম ঠিক আছে, তারপর নেক্সট, তো এটা অ্যালাইটেডই করবি তুই, ঠিক আছে, তারপর হুম। ওটা গেট ডাউন বলছো, ওটা গট ডাউন হবে তো?
হ্যাঁ, গট ডাউনই তো। আমি তো গেট ডাউন নর্মাল সেন্সে বললাম গেট ডাউন। ওটা তো পারফেক্টে আছে, আচ্ছা তো পাস্ট পারফেক্ট গট ডাউন হবে না? গেট গট গট। হ্যাঁ 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 ঠিক আছে। তারপর This crime makes a man liable for transportation till his life. হুম, Makes him liable also for transportation till his life. Transport for transportation for বলছে যে এই ক্রাইম করলে সারা এইটা জীবন তিন মানুষকে নম্বরটা হবে, 3 নম্বরটা। হ্যাঁ 3 নম্বরটা হবে। লাইবেল সবসময় টু হয়, লাইবেল টু। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, লাইবেল ট্রান্সপোর্টেশন ফর লাইফ, সারা জীবনের জন্য। ঠিক আছে, ফর লাইফ। ঠিক আছে, তো 3 নম্বরেরটা হয়ে যাবে। মানে এই ক্রাইম করলে মানুষকে সারা জীবন ঘুরে বেড়াতে হয়, সারা জীবন দৌড়ে বেড়াতে হয়, এই সেন্সে ইউজ হয়। ঠিক আছে, তো টু ট্রান্সপোর্টেশন ফর লাইফ। তারপর I don't think many people will be able to attend the meeting tomorrow. I, uh, but for one, have to be in Chennai. আচ্ছা, খুব কি ভালো বলতে করে দেখ। চাচ্ছে? এখানে কি বলছে যে আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না যে মেনি পিপল উইল এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। কারণ কি এত শর্ট নোটিসে এত তাড়াতাড়ি এরা মিটিং অ্যাটেন্ড করতে পারবে না। কিন্তু আমি ফুল স্টপ দিয়ে দিয়েছে, কিন্তু এখানে ফুল স্টপ আছে। আই, ঠিক আছে, বাট ফর ওয়ান হয় না, ফর ওয়ান হ্যাভ টু বি ইন চেন্নাই। কিন্তু আমি একটা বিশেষ কারণে আমাকে থাকতেই হবে চেন্নাইতে। ঠিক আছে, তো এই একটা বিশেষ হুম, কারণে, এইটার মানে হচ্ছিল ফর ওয়ান। আই ফর ওয়ান হ্যাভ for টু বি one. ইন চেন্নাই। ঠিক আছে, ঠিক আছে। তারপর নেক্সট। My my visits my visits to my family are a few and far far between. হুম, My visits to my family are a few and far between. Few or far between. Few or far between হয়। দেখি এখন লাখ টাকার মধ্যে দেওয়া আছে 36 36। আচ্ছা, তাই জন্য এ ফিউ অ্যান্ড ফার বিটুইন এর মধ্যে দাগ আছে। হুম, তাহলে কোনটা হবে? তাহলে 3 নম্বরটা হবে। দেখ, এটা একটা তোর ইডিয়াম। ঠিক আছে, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে রেয়ার, রেয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হবে? আচ্ছা আচ্ছা এটা হবে না, এটা হবে না। আর এটা না হওয়ার জন্য কোনটা হবে? এই এ ফিউ অ্যান্ড ফার বিটুইন কে রিপ্লেস করবে ফিউ অ্যান্ড ফার বিটুইন দিয়ে। ঠিক আছে, ঠিক আছে। তারপর next। Their friendship will not last through long time. হুম, তাহলে আচ্ছা কোথায় দাগ আছে? লাস্ট লং, লাস্ট লং হবে। হুম, তার মানে কি তাদের ফ্রেন্ডশিপ বেশি দিন টিকবে না। হুম দিস উইল লাস্ট লং। ঠিক আছে, দিস শু, দিস এক্সপেন্সিভ শু উইল নট লাস্ট লং। তার মানে কি বেশি দিন টিকবে না, সেরকম ভাবে ফ্রেন্ডশিপও টিকবে না। ঠিক আছে, হুম নেক্সট। all these articles are kept in a tin box uh, to to prevent from spilling of dam in rainy season. হুম, তো এখানে কোথায় আছে? টু প্রিভেন্ট ফ্রম। আচ্ছা, প্রিভেন্ট ফ্রম থেকে প্রিভেন্ট ফ্রম All স্পয়লিং these অফ articles are ড্যাম। kept in a tin box to prevent them from spoiling by dam. Hmm. Prevent them being spoiled by dam. আচ্ছা, আচ্ছা প্রিভেন্ট ফ্রম স্পয়লিং। শোন, প্রিভেন্ট ফ্রম স্পয়লিং হয়, ঠিক আছে, এরকম নয় যে হয় না। বাট এখানে একটা জিনিস দিয়েছে আরো সুন্দর, প্রিভেন্ট দেম বিং স্পয়েলড বাই সামথিং। ঠিক আছে, এটা আর এটার মধ্যে হুম পার্থক্য কি বলতো? আচ্ছা ওই প্রিভেন্ট দেম ফ্রম স্পোলিং মানে স্পোলিং থেকে, আর এটা হচ্ছে স্পোলিং হতে, স্পয়েল হতে। দুটোর মানেই এক, ভালো করে ভেবে দেখ। প্রথমটা হচ্ছিল অ্যাক্টিভে আছে, তারপর এটা হচ্ছিল প্যাসিভে আছে। ঠিক আছে, ও হ্যাঁ 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 এবার হ্যাঁ আমি যখন বাই সামথিং করি, ঠিক আছে, বাই সামথিং করি যখন, তখন কি কিসে করি? প্যাসিভে। প্যাসিভে করি হ্যাঁ। তো এখানে তাহলে বিং বিং স্পয়েলড হবে। স্পয়েলড। ঠিক আছে, বিং স্পয়েলড প্যাসিভে করবো। ঠিক আছে, হুম
হ্যাঁ তারপর your previous project was only failed because you did not persevere yourself in it. আচ্ছা, পার্সিভিয়ার মানে হচ্ছে লেগে থাকা, দৃঢ় সংকল্প হয়ে দৃঢ় হয়ে হ্যাঁ লেগে থাকা, ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে হুম দাগ আছে? ফেল্ড বিকজ, অনলি ফেল থেকে, ঠিক আছে, অনলি ফেল বিকজ ইউ ডিড নট পারসিভিয়ার। your previous project পুরোটা তোলাই মনে হয় দাগ আছে। failed only because you did not persevere. Mm, দেখ, প্রথম কথা, আমি না ইয়ে করতে মানে ক্যান্সেল করবো আগে, কোন অপশন গুলো আমার হবে না। ইউ failed only হবে your previous project was only failed because তো হয়ই না, হয় কি failed only because, failed only হ্যাঁ তাহলে এটা তো হবে না আর এটাও হবে না, তাহলে নো ইমপ্রুভমেন্ট তো হবে না, ঠিক আছে। হবে কি, নয়তো এটা নয়তো এটা, তাই তো। হুম এবার আমি দেখবো কি পার্থক্য আছে দুটো অপশনের মধ্যে। failed only because you did not persevere, for ব্যাস it এইটুকু, ঠিক আছে। আর আরেকটা কি আছে, failed only because you did not persevere for it। তো অনলি ফর ইট, এটা তো শুনতে আরো ভালো লাগছে, ফর ইট, হুম হুম তো এই জন্য 2 নাম্বারটা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে তারপর I had more sympathy with you my friend হুম, তাহলে I had more কোথায় sympathy দাগ with you my আছে? friend আই হ্যাড, আচ্ছা আচ্ছা I had more sympathy I have হয়ে যাবে I have আচ্ছা খুব ভালো করে দেখ, মোর সিম্প্যাথি, মোর তো হয় না, কারণ কি সিম্প্যাথি হচ্ছিল আনকাউন্টেবল জিনিস, তার সাথে মাছ হয়, much sympathy ঠিক আছে। আচ্ছা তাহলে I have much sympathy আই, had হবে দেখ এখানে যখন বলছে, তুই যখন এরকম বলিস, ভাই আমিও তোর সাথে দুঃখী সমব্যথী, ঠিক আছে, তখন তুই কি এরকম বলিস, ভাই ও আচ্ছা আচ্ছা সরি আমিও সরি তোমার তাহলে have হবে আমিও তোমার সাথে সমব্যথী ছিলাম, এরকম তো বলিস না, আমি তোমার সাথে সমব্যথী। তো তাহলে আই হ্যাভ মাচ সিম্প্যাথি, ঠিক আছে। হুম The bank manager was given a holiday and so he resolved to go for hitchhiking সেই চেকিং আগের দিন পড়েছিলাম না, মনে আছে, যে ওই ফ্রিতে কারোর গাড়িতে ইয়ে ড্রপ করে দেওয়া কাউকে, মানে আহ, হ্যাঁ ওই যে যেগুলো সিনেমাতে দেখিস না, বুড়ো আঙুল দিয়ে ওই যে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করায় হুম হ্যাঁ ফ্রিতে হ্যাঁ কারোর রাইড নেওয়ার জন্য, তো সেটাকে বলে হিচকিং। আমি কি বলেছিলাম, হিচকিং এর আগে কোনো ইয়ে হয় না, কি বলে, প্রিপোজিশন দেয় না, ঠিক আছে। তো গো ফর হিচকিং, গো হিচকিং, ঠিক ঠিক আছে, আছে গো হিচকিং, গো ফরটা শুনতে ভালো লাগে, বাট গো হিচকিং, ঠিক আছে। হ্যাঁ হিচকিং না, হিচ হাইকিং, ঠিক আছে, হাইক। hitchhiking তারপর Our big iron gate jungles on its hinges as it is open. Our big iron gate jungles on its hinges as it is opened. কি বোঝাতে চাইছে বুঝলাম না বলছে আমাদের বড় আয়রন গেটটা আওয়াজ করে ও যখন সেটাকে ওপেন করা হয়, ঠিক আছে। আর হিঞ্জেস মানে কি বলতো, হিঞ্জ, এই যে হিঞ্জ মানে হচ্ছিল, দেখবি ওটাকে কি বলে, দেখবি তোর দরজার সাথে যখন ইয়েটা, এই কাঠামোটা লাগানো থাকে, এইরকম কিছু জিনিস দিয়ে লাগানো থাকে, হুম এটাকে কি বলে জানো, ভুলে গেলাম বাংলায়। ওটা তো ইয়ে বলে ওই উম, তো এটাকে হিঞ্জ বলা হয়, ঠিক আছে, হিঞ্জ, ঠিক আছে, যেটা দিয়ে দরজাটা খোলা বন্ধ হয়, ওকে। হুম দেখবি ওই যে ওই কাঠের ফ্রেমে তো দরজা লাগানো থাকে, এই দরজার মধ্যে তিনখানা হ্যাঁ এরকম হ্যাঁ লাগানো থাকে, হুম তো সেটাকে বলা হয় হিঞ্জ। তো বলছে আওয়ার বিগ আয়রন গেট যেটা আছে, ব্যাংস অর ক্ল্যাংস অর গ্রেটস, ঠিক আছে, ক্ল্যাংস হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে। ক্ল্যাংস মানে কি, ওই যে কি করে একটা আওয়াজ হয় না, যদি ওটার মধ্যে আবার দেখবি তেল দিলে ওই হুম আওয়াজটা চলে যায়, হ্যাঁ 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 ঠিক আছে, ওই যে আওয়াজটা হয়, সেই আওয়াজটাকে বলা হয় ক্ল্যাংস, ঠিক আছে। জিঙ্গলস টিঙ্গলস মানে হচ্ছিল গ্লিটার করা, গ্লিটার জিঙ্গলস, তার মানে হচ্ছিল গ্লিটারিং, ঠিক আছে, গ্লিটার তো এখানে আসছে না কোনো মানে, ঠিক আছে। তো আর ব্যাংস মানে হচ্ছে হলো, ব্যাংস মানে ধাক্কা খাওয়া, ঠিক আছে, সেটাও মানে আসছে না। তো সেই অর্থে ক্ল্যাংস হয়ে যাবে কি, আওয়াজ করে যখন খোলা হয়,
ঠিক আছে? হুম হুম দেখবি আলমারি আলমারি যখন খোলা হয় তখন ক্যাঁ করে একটা আওয়াজ হয়, ঠিক আছে? তো হুম সেইটাকে বলে ক্ল্যারিস। ওকে, হুম তারপর নেক্সট। Although other parts of the world, 20% of the farm area is owned by women. In India, women own less than 7%. বলছে In other parts of the world. although other parts the world 20% of the farm area is owned by women। বলছে যদিও বিশ্বের আলাদা জায়গায় 20% ফার্ম এরিয়া মানে জমি জমা মেয়েদের নামে, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়াতে মাত্র সেটা 7%, মানে 7% জায়গা মেয়েদের নামে হয়। হুম আচ্ছা দেখ এখানে অলদো যখন আছে তোকে বাট ইউজ করতে হবে, এখানে কি বাট আছে? না এখানে বাট নেই, তাহলে অলদো চলবে না। তাহলে কি হবে? ইফ ইন দ্য আদার পার্টস অফ দ্য ইফ যদি থাকে, কিন্তু কিন্তু however হবে however some parts of world 20% হচ্ছে মেয়েদের নামে আছে, কিন্তু কিন্তু এখানেও কিন্তু দরকার, ঠিক আছে? কিন্তু এই যে আচ্ছা while এটার সাথে এই কনজাংশনটা যখন থাকবে তখন আর কিছু তোর দরকার হবে না। এটার while হুম, মানে কি? while মানে হচ্ছে যখন, যখন যখন 20% বিশ্বের বাকি সব জায়গায় 20% জায়গা মেয়েদের নামে আছে, সেখানে ইন্ডিয়াতে মাত্র সেটা 7%। তো হোয়াইল যখন থাকবে তখন পরের ক্লজটা সম্পূর্ণ অপোজিট কথা বলবে। 20% যেখানে আছে ইন্ডিয়াতে সেখানে 7% আছে মেয়েদের নামে, ঠিক আছে? তো তখন হোয়াইল দিয়ে আমরা ইউজ করবো, শুনতে ভালো লাগে, ঠিক আছে? হুম হুম আর হাউ এভার মানে যদিও, ঠিক আছে? হতে পারে, বাট যদিও হোয়াইল আরো বেশি প্রমিনেন্ট, ঠিক আছে? হুম তারপর নেক্সট। the visitors arrived at a lucky moment আচ্ছা লাকি বলে। at a lucky moment an opportunity improvement no improvement হয় মনে হচ্ছে এটি লাকি মোমেন্ট হয় না এরকম। অ্যান arrived an অপরচুনিস্টিক opportunistic মোমেন্ট, ঠিক আছে? যখন অপরচুনিটি ও ছিল, যখন খাবার দেওয়া হচ্ছিল সবাইকে বিনা পয়সায়, তখন ভিজিটার্সরা এসে পৌঁছেছিল, আচ্ছা ঠিক আছে? তারপর the government can see uh, scarcely any valid reason to launch an inquiry বলছে গভর্নমেন্ট ক্যান সি স্কেয়ারসলি এনি ভ্যালিড রিজন টু লঞ্চ অ্যান এনকোয়ারি। তার মানে কি গভর্নমেন্ট, এটা না ঠিক করে তোকে বলতে হবে, মানে চারটে অপশন তুই দেখে তোকে মানে বুঝতে হবে কি মানে বলতে চাইছে, কারণ কি এখানে পুরো উল্টো পাল্টা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ক্যান এটা সেই হবে তো মানে ইনভার্টেড সরি ওই কি ফর্ম বলে না একটা ভার্বটা আগে বসে স্কেয়ারসলি অ্যাডভার্ব যদি হ্যাঁ আগে বসে তাহলে ইনভার্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স হয়, ঠিক আছে? দেখ কোনটা হতে পারে আগে আমাকে বল। the government can see scarcely cannot দেখ আমি একটা কথা scarcely বলছি, ঠিক আছে? খুব ভালো করে শোন। স্কেয়ারসলির সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড হয় না, স্কেয়ারসলি, বেয়ারলি, হুম ঠিক হুম আছে? হুম এগুলোর সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড হয় না, এটা তো আমি বলেছিলাম। হ্যাঁ তাহলে ক্যান নট স্কেয়ারসলি হবে না, হবে না ঠিক আছে? তো ক্যান সি স্কেয়ারসলি এনি ভ্যালিড রিজন, ক্যান সি এনি ভ্যালিড রিজন স্কেয়ারসলি, এটাও মানেটা খুব একটা ভালো দাঁড়াচ্ছে না। তারপর ক্যান স্কেয়ারসলি সি এনি ভ্যালিড রিজন, এই যে এনি, ঠিক আছে? এটা দিয়ে আমার স্কেয়ারসলির সাথে কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে? মানে গভর্নমেন্ট কোনো কারণই এরকম দেখতে পাচ্ছে না যেন ইনকোয়ারি লঞ্চ করা যায়, এরকম কোনো কারণই ঘটেনি গভর্নমেন্টের চোখে যে ইনকোয়ারি লঞ্চ করা যেতে পারে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা মানেটা একদম ঠিকঠাক বোঝাচ্ছে। গভর্নমেন্ট ক্যান স্কিয়ারসলি সি এনি ভ্যালিড রিজন, ক্যান সি স্কিয়ারসলি না, ক্যান স্কিয়ারসলি সি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর নেক্সট। Henry is talking John for tea ও আচ্ছা talking John to tea টেকিং জন, না prefer to tea হয়
না, না, আচ্ছা টেকিং okay, ফর এ টি, ঠিক আছে, ফর টি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। taking 40. Improvement. The তারপর medicines made miracles and healed me in 2 days. Made miracles. আচ্ছা, আচ্ছা মেড মিরাকেল হয় না, ঠিক আছে, ওয়ার্কড মিরাকেল, আচ্ছা ঠিক আছে, ওয়ার্কড মিরাকেল। medicine work together. ঠিক আছে। আর Any হিল of মি these ইন 2 ডেজ, তার মানে কি আমাকে 2 দিনের মধ্যে সুস্থ করে দিল। 2 দিনের মধ্যে সুস্থ করে দিয়েছে, হ্যাঁ। তারপর নেক্সট, Any of these two books is good. তাহলে এনি অফ এর তলায়, এনি অফ দিস এর তলায় দাগ আছে। Any of those আছে হয়তো। Any of these. Any of these, either of these. আচ্ছা, either of these হবে। ভেরি গুড, তার মানে আইদার অফ দিস হবে। যখন টু বুকস এর কথা বলা আছে তখন আইদার হবে, আর যখন দুয়ের বেশি বুক কথা বলা হবে তখন এনি অফ দিস, ঠিক আছে। হুম দুয়ের বেশি হলে এনি, অথবা নান, any নান অফ দিস, ঠিক আছে। আর দুই হলে, দুই সংখ্যা হলে, এটা নয়তো এটা হলে আইদার অথবা নাইদার, either, ঠিক আছে। ঠিক আছে। আর সেকেন্ড জিনিস যেটা মনে রাখার জিনিস সেটা হচ্ছিল হ্যাঁ সবসময় এইগুলোর সাথে ইজ হয়। ইজ হয়, either of আইদার them অফ ইজ দিস হয়। বুক ইজ গুড, নাইদার অফ হিজ বুক ইজ গুড, ঠিক আছে। হুম 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 রিতম মনে আছে? রিতম নেই, কখন হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তারপর The report, the report highlights a number of instances of injustice. হুম, The report highlights a number of instances of injustice. আচ্ছা, আমি আগে আগে দেখি অপশন গুলো কি দিয়েছে, কারণ কি আমি বুঝতে পারছি না কি ভুল হতে পারে। দ্য রিপোর্ট, রিপোর্টের কথা বলা হচ্ছে, হাইলাইটস, কোনো ভুল নেই, ঠিক আছে। এখানে কি আছে, হাইলাইট আছে, এখানে কি হাইলাইটস হওয়া উচিত না? তাহলে এটা হবে না, ঠিক আছে। তাহলে হুম কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে তো সবসময় হাইলাইটস হওয়া উচিত, তার মানে হ্যাঁ এক হ্যাঁ নম্বর অপশন গেল, ঠিক আছে। হুম আচ্ছা, দ্য রিপোর্ট হাইলাইট এ নাম্বার অফ ইনস্ট্যান্স, ঠিক আছে, এ নাম্বার অফ ইনস্ট্যান্স হবে নাকি এ নাম্বার অফ ইনস্ট্যান্সেস? a number of instances. এ নাম্বার অফ হুম, ইনস্ট্যান্সেস, দুইতে কি লেখা আছে, এ নাম্বারস লেখা আছে, এরকম কি কখনো হয় এ নাম্বারস অফ ইনস্ট্যান্স? না তাহলে না না নাম্বারস না হয় না। তারপর এটা কি লেখা আছে, তিন এ নম্বরটা নাম্বার অফ ইনস্ট্যান্সেস, এটা ঠিক লেখা আছে, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট, he was for a time our he was for a time our captain. And আচ্ছা, he was once our captain. And he was for some time our captain. এটা তো ঠিক আছে মনে হয় দাদা। ওয়ান্স দেয়ার ওয়াজ বা এ কিং, ঠিক আছে, ওয়ান্স, একদা এক জায়গায় ওয়ান্স ছিল। ওয়ান্স তো ওয়ান্স সে কোনো সময় একদা আমাদের ক্যাপ্টেন ছিল, এখন সে আমাদের ক্যাপ্টেন না, এখন আমাদের টিমেও থাকে না, সে খেলেও না, ঠিক আছে, খেলাও ছেড়ে দিয়েছে। তো কিন্তু সে একদা আমার ক্যাপ্টেন ছিল আমাদের টিমের, ঠিক আছে, এই একদা কথা অর্থ হচ্ছিল ওয়ান্স, ঠিক আছে। তারপর নেক্সট, ওয়ান্স he made the utmost effort to save us. An alternative report হবে। দেখ, এখানে হি মেড দা আটমোস্ট এফেক্ট হবে না, এখানে হবে হি মেড অ্যান আটমোস্ট এফেক্ট, এফোর্ট, ঠিক আছে, কিন্তু অ্যান তো এখানে দেওয়া নেই, দা আটমোস্ট আছে, তাহলে অ্যান অল আউট এফোর্ট, ঠিক আছে। অল আউট মানে সর্বচেষ্টা, তাই তো? হ্যাঁ, সব রকম ভাবে চেষ্টা। তারপর আচ্ছা, he belongs to a rich family. তাহলে কি হবে? He belongs rich family, তাই তো? আপার ক্লাস ফ্যামিলি, এটা তো নো ইমপ্রুভমেন্ট হবে। কেন তুই এরকম শুনিসনি, মানে হি হি বিলংস টু এ ওয়েল টু ডু ফ্যামিলি, ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে। উম, এটা কিরকম আনকমন মতো লাগলো। ঠিক আছে, মুখস্থ করে নে, যদি আনকমন যেগুলো লাগবে সেগুলো মুখস্থ করে নিবি, পরের বার যেন ভুল না হয়। হি বিলংস টু এ ওয়েল টু ডু ফ্যামিলি, ঠিক আছে। ওয়েল টু ডু মানে কি, যথেষ্ট ভালো চলছে সেরকম ফ্যামিলি, তার মানে কি তার বাবা 1 লাখ টাকা মায়না পায়, তার দাদা 1 লাখ টাকা মায়না পায়, এইরকম ফ্যামিলি, ঠিক আছে। ঠিক আছে।
তারপর Suraj looked at Sunil with a question. আচ্ছা, Suraj looked at Sunil questioningly. Look equals to তাহলে questioningly হবে বা ভালো wistfully, মানে অ্যাডভার্ব হবে শেষে। অ্যাডভার্ব হবে উইথ হোয়াট কোয়েশ্চেনিংলি কোয়েশ্চেনেবলি। আচ্ছা, কোয়েশ্চেনেবল, হি ইজ কোয়েশ্চেনেবল, অ্যাডজেক্টিভ তাহলে কোয়েশ্চেনেবল, ঠিক আছে। কোয়েশ্চেনেবল এইটুকু হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তার সাথে এলওয়াই যোগ করলে কি হবে অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হবে। তাহলে লুকড ইকুয়ালস টু কোয়েশ্চেনেবলি, ঠিক আছে, তার মানে এটা অ্যাডভার্ব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর Ram filled ink into his pen before leaving for school. হুম, আচ্ছা, filled ink into his pen before leaving for school. In his pen, filling in his pen. দেখ, ফিল্ড ইঙ্ক ইনটু হিজ পেন, এটা শোনাতে যতটা মানে তো কনভে করছে, ঠিক আছে, কিন্তু ফিল্ড ইঙ্ক ইন হিজ পেন তো হচ্ছে না। ফিল্ড ইঙ্ক অন হিজ পেন তো আরোই হবে না, ঠিক আছে। ফিল্ড হিজ পেন উইথ ইঙ্ক, এটা আরো ভালো শোনাচ্ছে, ঠিক আছে। ফিল হিজ পেন, তার পেনটাকে করলো, বলে না এরকম রিফিল করে নাও তোমার পেনটাকে। তো রিফিল মানে হচ্ছিল ফিল হিজ পেন উইথ হোয়াট, উইথ ইঙ্ক, ঠিক আছে। তো এটা হচ্ছিল আরো ভালো ইউজেজ, ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে। তারপর The toys he bought for Suji are too good to be cheap. আচ্ছা, Too good to be cheap. আর এর পর থেকে তো বট ফর সুজি, আর থেকে, আচ্ছা এখান থেকে এই অবধি। আচ্ছা, টু গুড টু বি চিপ, এটার কোনো মানেই আসছে না। আমি অপশন পড়বো, ঠিক আছে। আর সো গুড টু বি চিপ, ওয়ার সো গুড, দেখ বট আছে, ঠিক আছে, দ্য টয়েজ হি বট, তাহলে এখানে কিন্তু ওয়ার সো গুড টু বি চিপ। মানে এটা এই আর টু গুড টু বি চিপ মানে কি বোঝাতে যাচ্ছে দাদা? এটা আর কিনেছিল যেটা সেটা। শোন, এটা তো ঠিকই মানে বোঝাচ্ছে, এটা মানে হচ্ছিল এরকম, এটার মানে হচ্ছিল এরকম যে এটা এতই ভালো চিপ হওয়ার জন্য, মানে এটা এতই ভালো যে চিপ হতেই পারে না, আচ্ছা। ঠিক আছে। এটা এতই ভালো, এটা দেখে কোয়ালিটি এতই ভালো মনে হচ্ছে, এটা তো কম দামি হতেই পারে না। হুম। ধর তুই বাচ্চাকালের সময় মনে কর, তোকে একটা ছোট্ট ছোট্ট একটা টয় কিনে দেওয়া হলো, আর সেখানেই আরো একটা বড় টয় কিনে দেওয়া হলো, তোর কি মনে হবে কোনটা বেশি এক্সপেন্সিভ? বড়টা। বড়টা, ঠিক আছে, বড়টা। তো তখন তুই কি বলবি? দিস লুক টু গুড টু বি চিপ, ঠিক আছে, এটা যথেষ্ট এক্সপেন্সিভ লাগছে, এটা তো চিপ হতেই পারে না, এটার মানে এটা, ঠিক আছে। হুম আর সো মাচ গুড, সো মাচ গুড এরকম হয়ই না, প্রথম কথা। আর সো গুড টু বি চিপ, সো গুড টু বি চিপ হয় না, টু গুড টু বি চিপ হয়, ঠিক আছে, সো গুড টু বি চিপ হয় না। তারপর সো গুড হুম দ্যাট টু বি চিপ, এটাকে এরকম ভাবে লেখা যেত, আর সো গুড দ্যাট ইট ক্যান নট বি চিপ, যেমন টু উইক টু হুম ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে। হুম তো এখানে কি আছে, টু গুড টু বি চিপ, ঠিকই আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে। তারপর I did one mistake in the কি dictation ডিড ওয়ান dictation মিস্টেক, test বল। আচ্ছা। I did আহ, one mistake in যে the dictation ডিকটেশনটা দেওয়া test হয়েছিল, tube. ডিকটেশন, সেখানে আমি একটা ভুল করেছিলাম, তো কি হবে? I made a mistake. ভেরি গুড, ডিড এ মিস্টেক হয় না, সবসময় মেড এ মিস্টেক হয়, রাইট। হুম ঠিক আছে, তো এই অবধি থাকুক, ঠিক আছে, তুই বাকিগুলো কর, এখনই বসে বসে কর, ঠিক আছে। আচ্ছা।
ঠিক আছে, আর হলো পরের সপ্তাহে আবার ওই রকম সিনোনিম, সরি অ্যান্টোনিম আসবে, একটা রেকর্ডেড, একটা লাইভ ক্লাস আসবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তো ভালো করে পড়। আর এখন তো ভোটের জন্য অনেকটা চাপ যাচ্ছে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব করানোর, কিন্তু যেদিন যদি ফাঁকা থাকি তো পুরোটাই করিয়ে দেবো, 100টাই করিয়ে দেবো। যদি একটু টায়ার্ড থাকি তো ওই না, না, 60। ঠিক আছে দাদা, অসুবিধা নেই। ঠিক আছে, তো হ্যাঁ, তুই এখনই বসে তোর কাজ হবে 100 অব্দি করা, ঠিক আছে? মানে 700 অব্দি করা, ওকে? হুম। ঠিক আছে, ওকে।